আরও একটি গণহত্যা। সুদানে ভয়াবহ সহিংসতার পর ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছে একাধিক এলাকা। বাঁচার আশায় পালিয়ে বেড়াচ্ছে মানুষ। খাবার আর পানির অভাবে পথেই মৃত্যু হচ্ছে অনেকের। জাতিসংঘ বলছে ২ বছরের বেশি সময় ধরে চলমান এই সংঘাতে সুদান জুড়ে মারা গেছেন ১.৫ লাখের বেশি মানুষ। দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে পুরো দেশে। প্রায় ১,২০,০০,০০০ মানুষ প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। লোহিত সাগরের তীরবর্তী উত্তর পূর্ব আফ্রিকার দেশ সুদান। এখন যে গৃহযুদ্ধ চলছে তার শুরুটা হয়েছিল ২০১৯ সালে ৩ দশক ধরে প্রেসিডেন্ট থাকা উমর আল বশিরকে ক্ষমতাচ্যুত করার মধ্য দিয়ে। ১৯৮৯ সালে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে সুদানের ক্ষমতায় আসা উমর আল বশিরকে পদ থেকে সরাতে ২০১৯ সালে সুদানে ব্যাপক বিক্ষোভ হয়। এর ধারাবাহিকতায় সামরিক অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্টের পতন হয়েছিল। এরপর দেশটির ক্ষমতায় আসে সেনাবাহিনী। তবে সাধারণ মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ অব্যাহত রাখে। বিক্ষোভের মুখে সেনাবাহিনী এবং বেসামরিক প্রশাসনের যৌথ উদ্যোগে সরকার প্রতিষ্ঠা হয়। কিন্তু ২০২১ সালের অক্টোবরে আরেকটি অভ্যুত্থানে সেই সরকারও ক্ষমতাচ্যুত হয়। ওই অভ্যুত্থানের পেছনে যে দুজন ব্যক্তি ছিলেন তারাই সুদানে চলমান সংঘাতের পেছনে রয়েছেন। এরা হলেন জেনারেল আবদেল ফাতাহ আল বুরহান এবং জেনারেল মোহাম্মদ হামদান দাগালো। জেনারেল আবু বুরহান সুদানের সশস্ত্র বাহিনীর প্রধান এবং সে কারণেই তিনি দেশটির প্রেসিডেন্ট। অন্যদিকে দেশটির উপনেতা জেনারেল মোহাম্মদ হামদান আধা সামরিক বাহিনীর কমান্ডার। তিনি হেমেট্টি নামেই বেশি পরিচিত। অল্প কিছুদিন আগেও যে দুই নেতার মধ্যে বন্ধুত্ব ছিল, কিন্তু এক পর্যায়ে দেশের নিয়ন্ত্রণ কিভাবে পরিচালিত হবে তা নিয়ে এই দুই নেতার মধ্যে বিরোধ তৈরি হয়। ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজড স্টেট। এই দুই জেনারেল দেশের ভবিষ্যৎ নির্ধারণ আর বেসামরিক প্রশাসনে ফিরে যাওয়া নিয়ে প্রস্তাবিত পদক্ষেপে একমত হতে পারেননি। তাদের মধ্যে মূল বিরোধের বিষয় ছিল প্রায় ১ লাখ সদস্য আরএসএফকে সেনাবাহিনীর সাথে একভূত করার পরিকল্পনা এবং নতুন এই যৌথ বাহিনীর নেতৃত্ব নিয়ে। দুইজন জেনারেলই তাদের ক্ষমতা, সম্পদ আর প্রভাব ধরে রাখতে মরিয়া, যাদের স্বার্থের বলি হয়ে প্রাণ ঝরছে লাখো মানুষের। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।